নমস্কার। ও আসুন আসুন। বসুন বসুন বসুন। না মানে আমি বলছিলাম কি এই স্যার আসলে একটু কাজে ব্যস্ত আছেন। আমি ওনাকে বলেছি। হ্যাঁ, তাই একটু তাড়াতাড়ি হলে ভালো হয়। নিশ্চয়ই, আপনারা বসুন, আমি স্যারকে খবর দিচ্ছি। ঠিক আছে ঠিক আছে, আমাদের এমন কিছু তাড়া নেই। কত ফ্যাকরামি দেখেছো? পেটে খেলে পিঠে সয় তপনদা। শালা কে বলবে ডিরেক্টর স্ক্রিপ্ট রাইটারের কাছে এসেছে? কি সুন্দর বলে দিল। একটু দেরি হবে, কফি খান। ওহ, আস্তে, শুনতে পাবে। বৈশাখী, স্যারের আরও একটু সময় লাগবে জানেন, এই ধরুন মিনিট 15। ও না না, ঠিক আছে ঠিক আছে। কি আর জো হয়েছে? বসুন বসুন বসুন। সরি তপনদা, আপনাকে অনেকক্ষণ বসেই থাকলাম। না না, এ আর এমন কি। তবে এত চাপ নিয়ে কাজ করার কি দরকার আর্য? হ্যাঁ, আমরা তো আগামীকালও বুঝতে পারতাম। হ্যাঁ, বুঝতে পারতাম, কিন্তু আমি তো নিজেকে চিনি, সুধাংশু জানে। একটা টার্গেট ডেট ঠিক না রাখলে না আমি ঠিক কাজটা কমপ্লিট করতে পারি না। নিন, আপনার স্ক্রিপ্ট রেডি, শুনে নিন। তো বাইরে বসেই অনেকটা শুনে ফেলেছি। ক্লাইম্যাক্সটা জানা লিখেছে না, দারুণ একেবারে ফাটাফাটি। তাই তবু আরেকবার শুনে নিন, আমি কিন্তু একটু কাটাকাটি করব। ঠিক আছে, তুমি ম্যাডামকে শোনাও না। আচ্ছা, এই ম্যাডাম গাড়ি চালিয়ে কোথায় গেলেন বলো তো? আপনি কি করে জানলেন? এই আসার সময় দেখলাম তো, ম্যাডাম খুব স্পিডে গাড়ি চালিয়ে কোথায় একটা চলে গেলেন। হ্যাঁ দেখো, এই এত স্পিডে গাড়ি চালানো কিন্তু ঠিক না। ওর অভ্যেস আছে। কিন্তু ম্যাডামের তো একটা ড্রাইভার আছে। হ্যাঁ আছে, একটু অসুস্থ হয়ে পড়েছে। আমি বারণ করলাম কিন্তু শুনলো না, একাই চলে গেল। হ্যালো, আর্য বলছি। কে বলছেন? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন। বৈশাখী তো এখান থেকে প্রায় 7:30টায় বেরিয়েছে। সে কি, এখনো পৌঁছয়নি? এখন তো 8:30 বেজে গেছে। দেখুন, পৌঁছে যাবে নিশ্চয়ই, হয়তো অন্য কোথাও গেছে, সেখান থেকে যাবে। আচ্ছা, হ্যাঁ রাখছি। আচ্ছা। হ্যাঁ তখন যা বলছিলাম, এই স্ক্রিপ্টটার ব্যাপারে। ও শুননি, বৈশাখীর এক বান্ধবী ফোন করেছিল। বৈশাখী কি সোজা ওখানে যাওয়ার কথা, না অন্য কোথাও হয়ে যাবে? কেন স্যার, কি হয়েছে? এখনো বৈশাখী পৌঁছয়নি, ওরা সবাই ওয়েট করছে ওখানে। মা, সে কি, কি হলো বলুন তো? ম্যাডাম কিন্তু আমাকে কিচ্ছু বলেননি। গিফট কিনতে যায়নি তো? তা তো বলতে পারবো না। এমন একটা কাজ করে না, চিন্তায় ফেলে দেয়। দেখি আবার কাজ। হ্যালো। হ্যাঁ, আমি সমীর বলছি। বৈশাখী তো এখন এলো না? ও তো এখান থেকে প্রায় 7:30 নাগাদ বেরিয়েছে। সে কি?
8টার মধ্যে চলে আসা উচিত ছিল। দেখুন, হয়তো গিফট কিনতে গেছে। না না, সেটা অসম্ভব। আমরা ছোটবেলা থেকে পরস্পরের জন্মদিনে কোনোদিন গিফট দিই। আচ্ছা, ওকে একা বেরিয়েছে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি আরো 10 মিনিট দেখছি। ও যদি না আসে তাহলে আমি নিজেই আপনাদের ওখানে যাচ্ছি, কেমন? ঠিক আছে, রাখছি। সমীর ফোন করেছিল, ও এখনো পৌঁছয়নি। সে কি, তাহলে কি হবে স্যার? ও বললো যে মিনিট 10 ওয়েট করে এখানে আসছে। আচ্ছা, তপনদা, তপনদা আজ আর হবে না। এক কাজ করি, আমি বরং একটু বেরিয়ে দেখি। কি হয়েছে বৈশাখী? বৈশাখী, কি হয়েছে সমীর? অ্যাক্সিডেন্ট। বৈশাখী কেমন আছে? বেঁচে নেই। মিস্টার চৌধুরী, আপনি বাড়ি যান, আপনি ওনাকে নিয়ে যান। আমি ওকে ফেলে আমি আপনার এখানে কিচ্ছু করার নেই। ও বয়টা পোস্টমর্টমে পাঠাতে হবে, সেটা আমাদের দায়িত্ব। আপনি যান, গাড়িতে উঠুন, বাড়ি যান। আমি কাল সকালে আপনার সঙ্গে দেখা করব। যান, ওকে নিয়ে যান। হ্যালো, আর্য, তপনদা বলছি। হ্যাঁ তপনদা বলুন। হ্যাঁ শোনো, ওই পুলিশ অফিসার, হ্যাঁ সমীর চ্যাটার্জি, আমার এখানে এসেছিল। আপনার ওখানে কেন? হ্যাঁ, কিছু কথা জিজ্ঞাসা করলো। না না, আমি ঠিক ম্যাডামকে কোথায় দেখেছি, কোন সময় দেখেছি, আর তুমি 8টার সময় কোথায় ছিলে, তোমার সাথে আমার কি কথাবার্তা হয়েছে, এই ধরনের আর কি। আর আর কিছু? অনেক কথাই তো বললো, তবে মূল বক্তব্য একটাই, তুমি সেই সময় কোথায় ছিলে। আপনি কি বললেন? বললাম তুমি বাড়িতেই ছিলে। আমরা এই 8:05-10 নাগাদ তোমার বাড়িতে যাই, তখন থেকেই তোমাকে দেখেছি বাড়িতে। ও হ্যাঁ, এটাও বললাম, কালকে কিন্তু ম্যাডামকে খুব রাফ ড্রাইভ করতে দেখেছি। ঠিক আছে, পরে কথা হবে, রাখছি। ওকে, বাই। এক রাতের মধ্যেই সমীর আমাকে সন্দেহ করতে শুরু করেছে। না, চূর্ণীর সঙ্গে একবার কথা বলতে হবে। শোনো, সমীর চ্যাটার্জি সকালবেলায় তপনদার অফিসে গিয়েছিল। তপন বাবুর অফিসে কেন? জিজ্ঞাসাবাদ করতে। তা সে তো কাল রাতেই হয়ে গেছে। তবু একটু ঝালিয়ে নিচ্ছিল, বিশেষ করে জানতে চাইছিল যে আমি ওই সময় কোথায় ছিলাম। তপন বাবু কি বললো? যা দেখেছে, আর তপনদা আমাকে রিডিং রুমেই দেখেছে। তাহলে তো তোমার চিন্তার কিচ্ছু নেই। আছে আছে আছে, সন্দেহ যখন একবার হয়েছে তখন আমার মনে হয় সমীর অনেক দূর পর্যন্ত যাবে। কাল রাত 8টা থেকে 9টার মধ্যে আপনি কোথায় ছিলেন? আমি এই ঘরে ছিলাম, একটা স্ক্রিপ্টের কাজ চলছিল। স্ক্রিপ্টটা রেকর্ডিং করা হয়েছিল? আপনি কি করে জানলেন? না, অভয় আমাকে বলেছে। হ্যাঁ, অভয় আমাকে ওই সময়
এখানেই দেখেছে। ক্যাসেটটা পেতে পারি? হ্যাঁ, পেতেই পারেন, কিন্তু আমি বুঝতে পারছি না যে ক্যাসেটের সঙ্গে বৈশাখীর অ্যাক্সিডেন্টের কি সম্পর্ক। এটা অ্যাক্সিডেন্ট নয় মিস্টার চৌধুরী, ইজ এ কেস অফ এ মার্ডার। কি বলছেন? মার্ডার? বৈশাখীকে কে খুন করলো? সেটা পরে জানতে পারবেন। আপাতত আমাকে ক্যাসেটটা দিন, ওটা আমার দরকার আছে। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি। এই ক্যাসেটেই সব রেকর্ড করা আছে, এখনো কাগজে লিখিনি। এটা আপনি রাখতেই পারেন। আমার একটা প্রশ্ন মনে আসছে, বৈশাখীর মৃত্যুর জন্য আপনি কি আমাকেই দায়ী করছেন? আর্য চৌধুরীকে আপনি কতদিন চেনেন? এই ধরুন বছর দুয়েক হবে। আর্যর সঙ্গে আপনার শেষ কবে দেখা হয়েছে? কালকেই ওকে ফোন করেছিলাম, কি একটা কাজে ব্যস্ত ছিল, ফোন ধরতে পারলো না। গতকাল ফোন করেছিলেন? হ্যাঁ, কখন? এ ধরুন 8:20 হবে। ম্যাডাম, আমাকে একটা কথা খুব ভেবেচিন্তে বলুন তো, আপনি যে ফোনটা করেছিলেন, আর্য কি ফোনটা ধরেছিল? না, সেটাই তো ইন্টারেস্টিং। মানে আমি ফোন করলাম, একজন মহিলা ফোন ধরে বলল যে আর্য এখন কাজে ব্যস্ত আছে, ফোনে কথা বলতে পারবে না। ওর মুখ দেখলে তো উত্তরটা জানা হয়ে যায়। বিজনবাবুও প্রচণ্ড রেগে যান। তাহলে তুমিই কথা বলো ওর সঙ্গে, আমাকে আর এর মধ্যে জড়িও না। পুরো 1.5 ঘন্টার ক্যাসেটটা আমরা শুনলাম। কবার শুনলাম? দুবার স্যার। দুবার। আচ্ছা, এর মধ্যে কি তুমি একবারও কোনো টেলিফোনের রিংয়ের আওয়াজ শুনেছো? না স্যার। আমিও শুনি। তার মানে ব্যাপারটা কি দাঁড়ালো? এতক্ষণে সমস্ত ব্যাপারটা আমার কাছে জলের মতো ক্লিয়ার হয়ে গেছে। কি করে আর্য চৌধুরী একই সময় দু জায়গায় থাকে? না, ছেলেটার বুদ্ধির তারিফ করতে হবে। ইজ এ ব্রিলিয়ান্ট, ভেরি গুড। এইবার বুঝতে পারছি, আর্য চৌধুরী সেই সময় বৈশাখীর সঙ্গে গাড়ির মধ্যে ছিল, আর আর ওর গলার আওয়াজ যারা শুনেছে তারা এই রেকর্ডেড ক্যাসেটের আওয়াজ শুনেছে। সেই জন্য এই অমৃতা যখন ফোন করেছিল, সেই ফোনের শব্দটা এই ক্যাসেটের মধ্যে ঢোকেনি। চূর্ণি, চূর্ণির ব্যাপারটা কি? সেদিনকে স্যারের জন্য কফিটা আমি এনেছিলাম ঠিকই, কিন্তু চূর্ণি ম্যাডাম ঘরে নিয়ে গিয়েছিলেন। তাছাড়া তপনবাবুরা আসার পরেও চূর্ণি ম্যাডাম ভেতরে খবরটা দিতে গিয়েছিলেন। আমার মনে হচ্ছে স্যার, স্যার যদি নাই থাকেন ঘরে, তাহলে তো সেটা চূর্ণি ম্যাডাম জানতো। এ ব্যাপারে তো কাউকে কিচ্ছু বলেননি। রাইট, গুড হবে, গুড, ঠিক বলেছ। এই পয়েন্টে যদি চূর্ণিকে একবার চেপে ধরা যায়, তাহলে ও নিশ্চয়ই স্বীকার করবে যে আর্যই বৈশাখীকে খুন করেছে। আর একটা ব্যাপার স্যার, এই আমার মেয়ে রুনু, ও স্যার সেদিন ম্যাডামের গাড়িতে স্যারকে চাপতে দেখেছে। তাই নাকি? কখন? ওই ম্যাডাম গাড়ি নিয়ে বেরিয়ে যাওয়ার ঠিক আগেই। আপনি ওকেই জিজ্ঞেস করুন, ও সব বলতে পারবে। মামুনি, তুমি আমাকে সব বলো তো, ভয়ের কিচ্ছু নেই। তুমি ঠিক কি দেখেছো আমাকে বলো। গাড়ি দাঁড়িয়েছিল, হঠাৎ দেখি আঙ্কেলটা গাড়ির পেছনের সিটে উঠে লুকিয়ে পড়ল। তারপরে বৈশাখী আন্টি গাড়ি চালিয়ে চলে গেল। আচ্ছা আচ্ছা, চুন্নি আন্টি কি করলো? দৌড়ে বাড়ির ভেতর ঢুকে গেল। ভয়? ওর এই ব্যাপারটা আর্য জানে না তো?
না স্যার, আমিও জানতাম না। একটু আগে ও আমাকে বলল, আমি শুনেই আপনার কাছে চলে এলাম। খুব ভালো করেছো। আর্য যদি জানতে পারতো তাহলে এ বেচারিকেও। এক মিনিট। হ্যালো, সমীর চ্যাটার্জি বলছি। আপনি পুরো ক্যাসেটটা শুনে নিয়েছেন তাই না? আপনার সঙ্গে আমার একটু দরকার আছে। এবং ক্যাসেটে কোনো টেলিফোনের রিং আপনি পাননি, তাই তো? আমার সঙ্গে আপনার কোনো দরকার নেই, আমি জানি। আপনি আমাকে অ্যারেস্ট করতে চাইছেন। কি ঠিক বলছি তো? আচ্ছা মিস্টার চ্যাটার্জি, আপনার এখানে আসতে কতক্ষণ সময় লাগবে? আধ ঘন্টা লাগবে। আধ ঘন্টা পরে আপনি তো আমাকে পাবেন না। আমি একটা কাজে বেরোবো। আপনি ঠিক 1 ঘন্টা পরে আসুন, আমাকে পেয়ে যাবেন। ওকে, বেস্ট অফ লাক মিস্টার চ্যাটার্জি। ভারী অদ্ভুত ছেলে তো। আমি জানি তুমি আধ ঘন্টার মধ্যেই আসবে, কিন্তু তুমি আমায় পাবে না মিস্টার চ্যাটার্জি, কারণ আমার একটা খুব গুরুত্বপূর্ণ কাজ এখনো বাকি আছে। গাড়ি বার করো, এক্ষুনি। চলুন। আচ্ছা শুনি, অনিলের সঙ্গে তোমার কতদিন আগে বিয়ে হয়েছে? তা জেনে তোমার কি লাভ? লাভ ক্ষতিটা আমাকে বুঝতে না, তুমি শুধু উত্তরটা দাও। আমি তোমার কোনো প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই। ঘটজনী, কেন কেন তুমি আমাকে এইভাবে ব্যবহার করলে? পয়সার লোভ তো আমার বেশি ছিল না, ছিল তোমার। আমি শুধু তোমাকে ভালোবেসেছিলাম। তুমি এত সহজে ছাড় পাবে না জন্যে। কি বলতে চাও তুমি আজ? বুঝতে পারছো না? না, তুমি আমাকে বলেছিলে বৈশাখী তার সমস্ত সম্পত্তি আমার নামে লিখে দিয়ে গেছে। আসলে বৈশাখী সমস্ত সম্পত্তি তোমার নামে লিখে দিয়ে গেছে। তুমি জানতে না? না না, হ্যাঁ? আমি যাব, আমাকে ছেড়ে দাও। না, এত সহজে তোমায় আমি ছাড়বো না। তুমি সাপের থেকেও বিষাক্ত, তুমি পাগলা কুকুরের থেকেও ভয়ঙ্কর। আর পাগলা কুকুরকে জীবন্ত ছাড়তে নেই। কি করবে তুমি আমাকে? যেভাবে পাগলা কুকুরকে গুলি করে মারে, তোমাকেও আমি। এই প্রথম আমি তোমার মুখে একটা অরিজিনাল এক্সপ্রেশন দেখলাম, ভয়ের এক্সপ্রেশন। শুনি, যে পয়সার লোভে তুমি আমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করিয়েছ, সেই পয়সা আমি তোমাকে ভোগ করতে দেব না। গুড বাই চুনি, গুড বাই। সমীর চ্যাটার্জি আসতে এখনো 10 মিনিট বাকি।
এর মধ্যেই আমি সবার নাগালের বাইরে চলে যাব। চুনি, গুড বাই। গুড বাই চুনি। তুমি এক্ষুনি থানায় খবর দাও, বডি দুটোকে পোস্টমর্টমে পাঠাতে হবে। ইয়েস স্যার। দেখলে অভয়, কোনো অপরাধী কিন্তু অপরাধ করে পার পেয়ে যায় না, শাস্তি তাকে কোনো না কোনোভাবে পেতে হবে। কি হয়েছে অভয়? হ্যাঁ, কি হয়েছে? মন খারাপ লাগছে? কিন্তু বৈশাখী ম্যামকে মরতে হলো কেন? বৈশাখী ম্যাম কি দোষ করেছিল? করেছিল বৈশাখীও দোষ করেছিল। বৈশাখী বৈশাখী এদের মতো লোককে বিশ্বাস করেছিল।
এরকম আরও অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।